হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হলো একটি সৃজনশীল প্রশ্ন। যে প্রশ্নটি 2025 সালে গতি অধ্যায় থেকে ঢাকা বোর্ডে এসেছে। এখন এই অধ্যায়ের যে প্রশ্নটা এসেছে তার মধ্যে কিন্তু চারটা প্রশ্ন থাকে, একটা সৃজনশীলের মধ্যে চারটা প্রশ্ন থাকে, ক খ গ গহ। এখন আমি কিন্তু এই চারটার মধ্যে মাত্র দুইটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ গ এবং গহ নম্বর প্রশ্নটা নিয়ে। ক খ কেন বললাম না, কারণ ক খ প্রশ্নটা অনেকটাই সহজ, তোমরা যদি পড়ো তাহলে পারবা। আর আমার উদ্দেশ্য কি, যেখানে স্টুডেন্টরা বুঝতে অসুবিধা হয় সেই জায়গাগুলোকে টাচ করা, তাহলে ক খ তো তোমরা অসুবিধা হবে না তোমাদের। সেই জন্য আমরা গ গ আমরা একটু আলোচনা করে দিব, ঠিক আছে? আমার যদি মনে হয় কোন সৃজনশীলের ক খ করানো উচিত, আমি তাহলে সেই সৃজনশীলের ক এবং খ নম্বর প্রশ্নগুলি করাই দিব, ঠিক আছে? তাহলে চলো আর কথা না বাড়িয়ে ক্লাসগুলি শুরু করে ফেলি। কিন্তু একটা কথা বলি যে এই ক্লাসটা যদি তুমি ভালো মতো বুঝতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো তোমার দেখা উচিত, ঠিক আছে? যদি তুমি আগের ভিডিওগুলি আমার না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলি অবশ্যই দেখে নিবা। তাহলে চলো ক্লাসটা শুরু করে দিই, কথা না বাড়াই। এই সৃজনশীলের উদ্দীপকটা দেখো কি বলছে। একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারের 50 মিটার পেছন থেকে সমবেগে যাত্রা শুরু করে এবং সে সমবেগের মানটা কত ব্র্যাকেটে দিয়ে দিছি, 63 কিলোমিটার পার আওয়ার যাত্রা শুরু করে। আচ্ছা, কি বললো আবার একটু করি। একটা উদ্দীপক তুমি ততবার বলবে যতক্ষণ পর্যন্ত জিনিসটা ক্লিয়ার, অর্থাৎ মনের মধ্যে ছবি না তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কি হলো, একটি কার 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে এবং একই সময় মানে একই সময়ে অপর একটা কার প্রথম কারের 50 মিটার পেছন থেকে সমবেগে অর্থাৎ 63 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। এখন এই উদ্দীপকটা দিয়ে দিছে, এই উদ্দীপক থেকে আমরা যা বুঝলাম তা একটা চিত্রের মাধ্যমে দেখি। চলো কি বলছে, একটি কার 2.5 মিটার স্কোয়ার সমত্বরণে, আমরা একটা কার আঁকি আমরা, ঠিক আছে? এই যে একটা কার আঁকলাম, এই কারটার নাম দিলাম এ। এই কারটা কি বললো, 2.5 মিটার স্কোয়ার সমত্বরণে, এর মান কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তার মানে তার আদিবেগ কত, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করে এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারের, মানে এটাকে যদি আমি প্রথম কার ধরি তাহলে একই সময়ে আরেকটা কার আসছিল, যে কারটা কি 50 মিটার পেছন থেকে, এই গাড়ির 50 মিটার পেছন থেকে সমবেগে যাত্রা শুরু করে। তাহলে এর পেছনে একটা গাড়ি আঁকি আমরা, আরেকটা একটু নিচে আঁকলাম, ঠিক আছে? এটা হলো কি বি গাড়ি। বি গাড়িটা কিন্তু স্থির আসলো না, সে সমবেগে যাত্রা শুরু করছে। সমবেগের মান কত, সে তার আদিবেগটা কত, 63 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে এবং সেই বেগটা কি সমবেগ, সমবেগ। আচ্ছা সমবেগ, এবার তো দেখো এই যে বি গাড়ি থেকে এ গাড়ির দূরত্বটা কত, এটা কিন্তু 50 মিটার, ঠিক আছে? 50 মিটার দূরত্ব, দুইজনের মাঝখানে দূরত্ব কত আমাদের, 50 মিটার। এই এই অংশটুকুই আলোচনা করা হয়েছে উদ্দীপকে এবং এই জিনিসটা দেওয়ার পর আমাকে গ নম্বর প্রশ্ন কি বলছে, যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে নির্ণয় করো। বললো কি, যাত্রা শুরুর কত সময় পর দুটি কারের বেগ একই হবে এটা বের করতে বলছে। এখন এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এখন যারা উদ্দীপকটাকে খুব ভালোভাবে বুঝবে তারা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে এ গাড়ি এবং বি গাড়ি, দুইটা গাড়ির মধ্যে একটা গাড়ির বেগ কিন্তু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, চেঞ্জ হইতাছে না। সেই গাড়ি কোনটা, বি গাড়ি। এখানে লিখে দিলাম যে সমবেগে যাত্রা শুরু করে, এই যে দেখেন সমবেগ বলে দিছে। সমবেগ বলে দেওয়ার মানে কি, সে তার বেগটা সময়ের সাথে সাথে চেঞ্জ করবে না, সময়ের সাথে চেঞ্জ করবে না। এটা আরো ভালোভাবে বুঝবা কি হবে, আমার এর আগের একটা লেখচিত্র বিষয়ে একটা আলোচনা করছিলাম, সেই আলোচনায় কি আছিল, এই যে সময়ের সাথে যদি বেগের গ্রাফ থাকে, সেই গ্রাফে যদি এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়, ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়, সেই এক্স অক্ষের সমান্তরাল রেখা দ্বারা সমবেগকে নির্দেশ করে। তার মানে সময় বাড়ার সাথে সাথে বেগের মান একই আসিল। দেখো সমবেগ মানে কিন্তু একই কথা, সময় যতই বাড়বে তার বেগ একই থাকবে। তার মানে এখানে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ একই হবে এটা নির্ণয় করতে বলছে না। তার মানে যাত্রা শুরু যত সময় পরই আমরা বের করি না কেন, সেখানে একটা গাড়ির বেগ কখনোই চেঞ্জ হবে না, সে গাড়িটা হলো বি গাড়ি। তাহলে চেঞ্জ হতে পারে কোন গাড়ির বেগ, এই গাড়ির বেগ। কারণ এই গাড়ির তো বলে দেয় নাই সে সমবেগে যেতেছিল, এই গাড়িকে বলছে কি সে একটা সমতরণে যেতেছিল। সমতরণ মানে কি,
সমত্বরণ মানে কি, যে ত্বরণের মান একই, অসম ত্বরণ না, ঠিক আছে? অসম ত্বরণ মানে এক এক সময় এক এক রকমের ত্বরণ, ঠিক আছে? এরকম না। এই সমত্বরণ এক উদাহরণ কি, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। সেই ত্বরণে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার যার মান, সেই ত্বরণে একটা বস্তু প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 মিটার/সেকেন্ড করে কমে অথবা কি বাড়ে, ঠিক আছে? এগুলিকে সমত্বরণ বলা হয়। তার মানে এই যে এই গাড়িটা ত্বরণে গেছে, যে ত্বরণের মান কি কি সমত্বরণ, এবং যার মান 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে এই গাড়িটা কিন্তু বেগ সময়ের সাথে সাথে বাড়বে। তার মানে একটা গাড়ির বেগ জীবনও বাড়বো না, যে যাই হয়ে যাক না, পৃথিবী উল্টায় যাক না কেন, এই উদ্দীপকের অনুসারে তার বেগ বাড়বে না। তার মানে কি বলছে আমাকে, যাত্রা শুরু কত সময় পর কার দুটির বেগ একই হবে। তার মানে বেগ একই হতে হলে এ গাড়ির বেগটাকে রূপান্তরিত বা চেঞ্জ হইয়া বি গাড়ির বেগের সমান হইতে হবে, কারণ বি গাড়ির বেগ তো এমনিতেই জীবনে চেঞ্জ হবে না। তার মানে সমান হইতে হলে এ কে এর মতো হইতে হবে, এ কে বি এর বেগের মতো হইতে হবে। আমাদের এই কাজটাই করতে হবে। আমাদের দেখতে হবে যে এই গাড়ির বেগ কখন 63 কিলোমিটার/আওয়ার হয়, ঠিক আছে? 63 কিলোমিটার/আওয়ার হয়। যখনই এ গাড়ির বেগ 63 কিলোমিটার/আওয়ার হবে, তখনই তো আমরা বলতে পারবো সেই সময় এ গাড়ি এবং বি গাড়ির বেগ সমান হবে, যেহেতু বি গাড়ির বেগ কখনোই চেঞ্জ হওয়ার না। সেই জন্য আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে? সেই জন্য আমরা এই কাজটা করতে পারি। তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। আমরা সমাধানের জন্য গ লিখে রাখছি। তাহলে এখানে কি, এখানে লেখো না তোমরা, এখানে কি কি দেওয়া আছে আমরা এগুলি চলো একটু তুলি। এখানে দেওয়া আছে কি, আমরা এই গাড়ি নিয়ে হিসাব করবো, কারণ বি গাড়ি তো ফিক্সড আমাদের। কিন্তু বি গাড়ি ফিক্স থাকার পর আমাদের একটা জিনিস দেখতে হবে, এই গাড়ির আদিবেগ কত, মিটার/সেকেন্ড, ত্বরণ কি মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? মিটার/সেকেন্ড স্কোয়ার। আবার এই যে যে বললাম, এখানে কিন্তু আমি এসআই একক বেশি ব্যবহার করলাম। দেখো এসআই একক বেশি ব্যবহার করলাম না, এইখানেও এসআই, এখানেও এসআই। কিন্তু এই যে যে বি গাড়ির যে সমবেগ, বি গাড়ির যে সমবেগটা দেওয়া আছে মানে 63 কিলোমিটার/আওয়ার, এটা কিন্তু কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। এটাকে আমাদের সেম এককে নিতে হবে। কেন এটাকে আমি মিটার/সেকেন্ড এককে নিব? কারণ আমাদের দেওয়া জিনিস সংখ্যাগুলোর মধ্যে যে যেই সকল সংখ্যার মধ্যে একই একক বিদ্যমান, যদি দেখা যাচ্ছে যে একটা মানে এখানে তিনটা সংখ্যা নাই, দেখো 63 কিলোমিটার, 0, 2.5, তিনটা সংখ্যার মধ্যে আধিক্য কোন এককের বেশি, যে মিটার/সেকেন্ড স্কোয়ার বা মিটার/সেকেন্ড, মানে এসআই ইউনিট আছে। তার মানে বাকি যেটা অন্য ইউনিটের সেটাকে আমাদের কি নিতে হবে, এসআই এককে নিতে হবে। যদি এখানেও কিলোমিটার মানে এখানে কিলোমিটার/সেকেন্ড/আওয়ার হইতো, তাহলে আমি মিটার/সেকেন্ড স্কোয়ারটাকে কিলোমিটার/আওয়ার স্কোয়ার নিয়ে নিতাম, ঠিক আছে? বুঝলা তো? তার মানে এবার আমাদের করতে হবে কি, সমবেগের যে থাকা বি গাড়িটা, তার বেগ কিলোমিটার/আওয়ারে আছে, সেটাকে আমাদের এসআই এককে নিতে হবে। আর এমনি তো আমরা যেই সকল অঙ্ক করি না কেন পদার্থবিজ্ঞানে, সবগুলোর মধ্যে দেখবে কি এসআই ইউনিটে করতেছি। তার মানে সেই ইউনিটটাকে আমাদের নিতে হবে, কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ডে নিতে হবে। তাহলে আমি এটাকে কিভাবে নিতে পারি, দেখো 63 কিলোমিটার/আওয়ার মানে কি, এই দাগটা দ্বারা কিন্তু ভাগ বোঝায়। তার মানে এই যে আমি যদি এখানে একটু লিখি, আমি কোথায় লেখা যায়, এখানে কি দেখা যাইতেছে জায়গাটা? হ্যাঁ দেখা যাইতেছে। তাহলে আমরা এখানে লিখি, আচ্ছা যাও এখানে লিখি, এখানে 63 কিলোমিটার, এই যে দেখো 63 কিলোমিটার/আওয়ার। এই কথাটার মানে হইলো কি, এই কথাটার মানে হইলো কি 63 কিলোমিটার, এই যে এই দাগটার মানে হচ্ছে ভাগ আওয়ার, ঠিক আছে? আওয়ার মানে তো জানো ঘন্টা। তাহলে 63-র সাথে কি কিলোমিটার গুণ অবস্থায় আছে, আর আমরা জানি কি 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার। এই জিনিসটা তো জানার কথা আমাদের, অবশ্যই জানি আমরা। এটা যদি জানি তাহলে এখানে কিলোমিটার মান কত, এই দেখো 63-র সাথে কিন্তু কিলোমিটার গুণ আছে। তাহলে কিলোমিটারটা কি 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, 1000 মিটার। তার মানে 63 ইন্টু কি লিখতে পার, 63 ইন্টু 1000 লিখবো। হ্যাঁ, এবার ভাগ ভাগ, এবার ঘন্টা আছে না, ঘন্টা, ঘন্টাটাকে আমরা এবার কি লিখবো, 60 গুণ 60। এটা কিভাবে লিখলাম এটা আমরা বলতেছি। আমরা কি জানি 1 ঘন্টা, এটা 1 ঘন্টা না, এই 1 ঘন্টার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ অথবা আমরা লিখতে পারি না 60 মিনিট, এই কথাটাও লিখতে পারি না, লিখলাম, ঠিক আছে? 60 মিনিট কথাটা লিখলাম। তাহলে এখানে আমরা কি জানি, 1 মিনিট, 1 মিনিট সমান সমান, 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড, ঠিক আছে? আমরা এই কথাটা জানি তো, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। সুতরাং তাহলে এখানে কত সেকেন্ড দেওয়া আছে, দেখো কত মিনিট দেওয়া আছে, 60 মিনিট। তাহলে 60 মিনিট সমান সমান কত হবে,
60 গুণ 60 সেকেন্ড সমান হবে কি 3600 সেকেন্ড। তার মানে 1 ঘন্টায় হলো কি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তার মানে এবার এখানে 60 গুণ 60 কেন দিলাম বুঝতে পারলো তো? আচ্ছা, এবার আমরা এটাকে যদি একটু হিসাব করি তাহলে আমাদের অ্যান্সার কত পাবো একটু করি। 63 ইন্টু 1000 ভাগ 3600, 3600, তাহলে কত পেলাম? 17.5 পেলাম, 17.5 পেলাম। অ্যান্সার কত পেলাম? 17.5। এটা কিন্তু পেলাম কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড ইউনিটে পেয়ে গেলাম। তার মানে আমরা এই যে সমবেগ থাকা বস্তুটার এই বেগটা বের করে ফেললাম। এই বেগটাকে কি কি বেগ বলতে পারি এখন আমি? মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়ে ফলে যে বেগ পেয়েছি সে বেগ। এই বেগের মানটাকে আমি চাইলে ইউ কে আবার এইভাবে লিখতে পারি কি 17.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 17.5 মিটার পার সেকেন্ড, সেটা হলো কি বি গাড়ির বেগ, ঠিক আছে? আমরা ওই যে কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, তখন 63 হয়ে গেল কি 17.5। তাহলে এবার আমাদের কি করতে হবে? বের করতে হবে যে এই গাড়ির বেগ কখন 63 কিলোমিটার পার আওয়ার হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা জানি আমরা কি জানি আমরা জানি কি ভি সমান সমান ইউ প্লাস এ টি, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু আমি আমার একটা লেকচারের মধ্যে প্রমাণ করে দিয়েছিলাম। তোমার যদি মনে হয় লেকচারের থেকে এই প্রমাণটা দেখে তোমার উপকার হবে তাহলে তুমি দেখতে পারো, ঠিক আছে? এবং প্রমাণ দেখলে কিন্তু একটু জিনিসটা সূত্রটাকে অনেকদিন মনে থাকে, ভুলার সম্ভাবনা একবার কমে যায়। তাহলে আমি এখন তোমার কাছে একটা প্রশ্ন হতে পারে, এতগুলি সূত্র থাকার পর কেন আমি এই সূত্রটাকে নিয়ে আসলাম? অনেকগুলি সূত্র আছে না গতির, অনেকগুলি সূত্রই কিন্তু প্রমাণ দেখাইছি, তাহলে কেন আমি এই সূত্রটাই নিয়ে এলাম এতগুলি সূত্র বাদে? নিয়ে আসার পিছনে কারণ হলো আমাদের এই গাড়ির আমাদের কি বেগ বের করতে হবে? 63 কিলোমিটার পার আওয়ার বেগ, অর্থাৎ 17.5 মিটার পার সেকেন্ড বেগ কখন অর্জন করে সেটা বের করতে হবে। তার মানে এই গাড়ির তো অলরেডি আদি বেগ দেওয়া হয়েছে। এখন যদি আমি এই বেগটা বের করি, সেই বেগটা এই গাড়ির জন্য কি হবে? শেষ বেগ হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে শেষ বেগ তো এটা কি শেষ বেগ বলে, ঠিক আছে? এখন এই সূত্র আনার পিছনে আরো কারণ হলো এই সূত্রের মধ্যে ত্বরণ আছে, আমার এই গাড়ির ত্বরণের মান জানি, এই গাড়ির আদি বেগ জানি, এই সূত্রের মধ্যে আদি বেগ আছে, তাহলে আমি এখান থেকে ইজিলি টাইমটা বের করে ফেলতে পারবো টি দিয়ে। কিন্তু আমি এই সূত্রটা আনলাম না কেন? দেখো তো, এর সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা আনলাম না কেন? এই সূত্রটা আনার না পিছনে কারণ হলো, কারণ এখানে দেখো এস আছে, এস আছে অতিক্রান্ত দূরত্ব। আমি কি এই গাড়ির কোনো প্রকার অতিক্রান্ত দূরত্ব জানি না, সেজন্য এই সূত্রটা আনলাম না। আরেকটা আছে, দেখো কি সূত্র, লাল কালিতে লেখলে বেশি ভালো লাগে না। একটা আছে কি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা আমি কেন আনলাম না কারণ এখানেও দেখো এস আছে, দেখছো এস আছে। তাহলে এস তো আমি এস মানে অতিক্রান্ত দূরত্ব, এই গাড়ির কোনো প্রকার অতিক্রান্ত দূরত্ব জানি না, সেজন্য এই সূত্রটা আনলাম না, ঠিক আছে? আবার একটা সূত্র আছে কি এস সমান সমান ভিটি, এটা আনলাম না কারণ কারণ এই গাড়িটা তো সমবেগে চলে না, এই গাড়িটা ত্বরণ নিয়ে চলছে। তার মানে সমবেগে চলছে বি গাড়ির জন্য এই সূত্রটা প্রযোজ্য, এই গাড়ির জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে না, সেজন্য এই সূত্রটা আনি নেই, ঠিক আছে? আমি এর জন্য এই সূত্রটা আনলাম, ওকে? তার মানে এবার এই সূত্রতে আমাদের উচিত মানগুলি বসায় দাও। চলো মানগুলি বসায় দিই। এখানে আদি বেগের মান কত? আদি বেগের মান 0, 0 যদি এটির সাথে যোগ করি তাহলে এটি পাওয়া যাবে। তার মানে এবার কি ভি সমান সমান এটি, এখানে কিন্তু বা দিয়ে নিবা, ঠিক আছে? তাহলে এই যে বি, এই বিটা কি আমাদের চূড়ান্ত বেগ, অর্থাৎ চূড়ান্ত বেগ কত 17.5। এর বি এর মান জানি আমরা, এখানে ভি এর মান জানি, ভি এর মান কত 17.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর ত্বরণের মানও জানি, এ সমান সমান কত? এই যে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমাদের উদ্দেশ্য কি টাইমের মান বের করা, টি সমান সমান আমাদের টাইমের মান বের করার উদ্দেশ্য না টি সমান সমান হোয়াট জানি না, টি বের করব। টি বের করার জন্য আমাদের টিটাকে বাম পাশে আনতে হবে, টি সমান সমান হবে কি ভি বাই এ, ঠিক আছে? তাহলে বেগের মান কত? এই যে দেখো এখানে বেগের মান কত 17.5, ঠিক আছে? 17.5 ডিভাইডেড বাই এর মান কত 2.5, 2.5। তো 17.5 যদি 2.5 দ্বারা ভাগ দিই, দেখো তো কি হয়, ভাগ 2.5, তাহলে আসলো কত 7 আসলো 7, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সারটা কি পাইলাম আমি 7, ঠিক আছে? তাহলে আমি এখন এককটা কি দিব, সবগুলি যেহেতু এসআই এককে, তাহলে সময়ের এককটাও কি দিব, সেকেন্ডে দিব। তাহলে মানে আমাদের টি এর মান কত পেলাম 7 সেকেন্ড, টি এর মান আমি কত পেলাম, এই যে 7 সেকেন্ড পাইলাম। তো এটা আমাদের অ্যান্সারটা কি 7 সেকেন্ড পর
গাড়ি দুইটার বেগ, ঠিক আছে, যাত্রা শুরুর 7 সেকেন্ড পর কার দুটির বেগ একই হবে, অর্থাৎ বেগ কত হয়ে যাবে, বি গাড়ির বেগ তো চেঞ্জ হবে না, বি গাড়ি আজীবন 17.5 মিটার পার সেকেন্ড বেগেই চলবে। এক্ষেত্রে বি গাড়িটা বেগ চেঞ্জ হবে না, কিন্তু এ গাড়িটা 0 মিটার পার সেকেন্ড থেকে 7 সেকেন্ড পর 17.5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে, অর্থাৎ সে সমান হয়ে যাবে এই গাড়ির বেগের মতো। তাহলে ঘ নম্বর প্রশ্নটা বুঝে ফেললাম, তাহলে এবার আমার বাকি কি ঘ নম্বর প্রশ্ন বোঝা। তো চলো এটাও বুঝে ফেলি একটু। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা চলো দেখি কি বলতেছে। কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা বিশ্লেষণ করো। বললো কি, কার দুটি তাদের চলার পথে একে অপরকে একবারের অধিক অতিক্রম করবে কিনা বিশ্লেষণ করো। এই কথাটার অতিক্রম করার জিনিসটা কি, আগে জিনিসটা বুঝি আমরা। অতিক্রম করা মানে হচ্ছে কি, মনে করো তোমরা এখন পর্যন্ত অবশ্যই কোনো না কোনো যানবাহনে চলেছো। ধরো তুমি বাসে চলতেছো, বাসে চলার সময় দেখো কি, তুমি যদি জানালার পাশে বসো বা জানলা সাইডে বসো, দেখা যাচ্ছে যাই বাইরে দেখতেছো কি একটা গাড়ি, তুমি যে গাড়িতে বসে রয়েছো তার বাইরে একটা গাড়ি তোমার গাড়িটার পাশাপাশি আছে, তাহলে কি তুমি বলবা সেই গাড়িটা তোমার গাড়িটাকে অতিক্রম করে ফেলছে? না, অবশ্যই বলবা না। বলবা কখন অতিক্রম করে ফেলছে? যখন দেখবা কি ওই তোমার বাইরে যে দেখা গাড়িটা, সেই গাড়িটা তুমি যে গাড়িতে বসে রয়েছো সেই গাড়িটাকে মানে ওভারটেক করে সামনে চলে গেছে, তখনই তো তুমি বলবা ওভারটেক মানে তো অতিক্রম করে ফেলছে। অতিক্রম করতে হলে একই অবস্থায় থাকলে হয় না, তাকে অবস্থানের পরিবর্তন হইতে হয়, মানে যাকে ওভারটেক করতে চাইছে তার থেকে তাকে সামনে চলে যেতে হয়। তার মাধ্যমে তুমি তুমি বুঝে ফেলো যে হ্যাঁ ওই গাড়িটা আমার গাড়িটাকে অতিক্রম করে সামনে চলে গেছে। অতিক্রম করাই মানে কিন্তু তার থেকে সামনে চলে যাওয়া। অতিক্রম করা মানে কি, ওই তোমার গাড়ি থেকে তাকে সামনে চলে যেতে হবে। তোমার গাড়ির সাথে যদি বসে থাকে তাহলে কিন্তু সে তাকে অতিক্রম করা হয় না, সে কি হয়, ধরা হয়। ঠিক আছে, মানে মনে করো তোমার একটা গাড়ি, তুমি যে গাড়িতে যেতেছো ঠিক একই পিছনে আরেকটা গাড়ি আসতেছে, সেই গাড়িটা আস্তে আস্তে হয় কি তোমার গাড়ির সমান্তরালে এসে গেল, সমান্তরালে এসে কিছুক্ষণ চলতেছে, তার মানে কি সে তোমাকে অতিক্রম করে ফেলছে? না, সে কিন্তু তোমাকে অতিক্রম করে নাই, সে তোমাকে ধরে ফেলছে, মানে তোমাকে তোমার থেকে ধরে ফেলছে, ধরে ধরে সে চলতেছে, তোমার সাথে চলতেছে, সে তোমাকে অতিক্রম করে না। অতিক্রম করতে হলে সেই গাড়িটাকে তোমার গাড়ির আগে চলে যেতে হবে, যেহেতু আগে যায় না সমান্তরালে চলতেছিল, তার মানে সেই গাড়িটা তোমার গাড়িটাকে অতিক্রম করে নাই। অতিক্রম করা মানে তো অবশ্যই বুঝতেছো, অতিক্রম করতে হলে যে গাড়িটাকে অতিক্রম করবো তার থেকে আগে চলে যেতে হবে। মানে এখানে বলছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কি না। তার মানে এখানে বলছে যে কার দুটা যেন চলবে চলার পথে, এই কার দুইটা একে অপরকে কোনো সময় কি অতিক্রম করবে, মানে বি গাড়িটা কি এ গাড়িকে পার করে চলে যাবে সামনে, অথবা এ গাড়িটা কি বি গাড়িকে অতিক্রম করে সামনে চলে যাবে, এই জিনিসটা আমাকে এখানে বের করতে হবে। একবারের অধিক একে অপরকে, ঠিক আছে, বলবো কি একবারের অধিক মানে একের অধিক কি অতিক্রমটা হইতে পারে, এই জিনিসটা বের করতে বলছে। এখন এই জিনিসটা কিভাবে বের করতে পারি, একটু জিনিসটা চিন্তা করি আমরা একটু ক্লিয়ার ভাবে, তারপরে আমি অন্যভাবে বলবো তোমাকে। আগে জিনিসটা চিন্তা করি। চিন্তাটা কি, এই বেগটা তো আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে, এই বেগটাকে আমরা উপরে লিখি। আমরা তো কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে কাজ করবো না, 17.5 নিয়ে কাজ করবো, 17.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এটা মুছে ফেলি, ঠিক আছে। এবার একটা জিনিস বিষয়টা দেখো, এখানে চিত্রটা কি এ গাড়ি যেখানে আছে সেইখানে এ গাড়িটা স্থির অবস্থায় আসছিল, এবং সে যখন যাত্রা শুরু করলো তখন তার ত্বরণ ছিল কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে ত্বরণের মান কি সমত্বরণ, মানে প্রত্যেকটা জায়গায় ত্বরণের মান একই। একই সময় 50 মিটার পিছন থেকে বি গাড়িটা কি করছে, এত সমবেগে যাত্রা শুরু করছে। তাহলে এ গাড়িটা যে জায়গায়, বি গাড়িটা কিন্তু সেই জায়গায় না, বি গাড়িটা এ গাড়ি থেকে 50 মিটার পিছনে আছে, 50 মিটার পিছনে আছে, ঠিক আছে। যেহেতু বি গাড়িটা এ গাড়ি থেকে 50 মিটার পেছনে আছে, তাহলে এই গাড়িটা কি কখনোই বি গাড়িটাকে শুরুতে অতিক্রম মানে প্রথমে কে কাকে ওভারটেক করবে, এই জিনিসটা ভাবো একটু। প্রথমে কে কাকে ওভারটেক করবে, অতিক্রম করবে কাকে? এই গাড়িটা কি বি গাড়িকে কখনো অতিক্রম করতে পারবে? না, পারবে না, কারণ এই গাড়িটা যাইতেছে কোন দিকে, এই গাড়িটা কিন্তু এই দিকে যাইতেছে, আর বি গাড়িটাও এই দিকে যাইতেছে, ঠিক আছে। বি গাড়িটাও কিন্তু এদিকে যাচ্ছে, কারণ কিভাবে বুঝলাম, একই সময় এই দেখো যাত্রা শুরু করে এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারের 50 মিটার পেছন থেকে সমবেগে যাত্রা শুরু করে, যাত্রা কিন্তু একই দিকে শুরু করার ইঙ্গিত পাইতেছি আমরা। তার মানে
এ গাড়িটাও এদিকে যেতেছে, বি গাড়িটাও এইদিকে যেতেছে। আর তুমি ইঙ্গিত আরো ভালো বুঝবা কিভাবে, অতিক্রম করা কিন্তু বুঝাইতে একই দিকে যাইতে হবে। যদি বি গাড়িটা এই দিকে যাইতো, বি গাড়িটা সাপোজ মনে করো এই দিকে যাইতেছে, তার মানে কি অতিক্রম করবে? জীবন অতিক্রম করবে না। তাহলে অতিক্রম করার প্রশ্ন আসতে হলে দুইজনের গতিপথ একই দিকে হইতে হবে। এখন এখন বুঝা তো একই দিকে হইতে হবে। এখন দেখো বি গাড়িটার এবং এ গাড়িটা, এখানে এ গাড়িটা কি কখনোই বি গাড়িকে প্রথমে অতিক্রম করতে পারবে না? কারণ এ গাড়িটা বি গাড়ি থেকে আগে আছে। আগে থাকা যে কথা মানে হলো আগে যে গাড়িটা আছে সেই গাড়িটা তো কখনোই পিছনের গাড়িটাকে অতিক্রম করতে পারবে না। পেছনের গাড়িটা পারবে সামনেটাকে অতিক্রম করে সামনে চলে যেতে, নাকি? কথা তো ঠিক আছে, বাস্তবগুলোকে মিলে তো মিলে। বি গাড়িটার পক্ষে সম্ভব এই গাড়িটাকে অতিক্রম করা। তার মানে প্রথমে কি হইতে পারে, বি গাড়িটা এ গাড়িকে অতিক্রম করতে পারে। ঠিক আছে, বি গাড়িটা এ গাড়িটাকে অতিক্রম করতে পারে। যদি বি গাড়িটা এ গাড়িটাকে অতিক্রম করতে পারে, তারপরে হইতে পারে কি, এই অতিক্রম করার পর আবার এ গাড়িটা বি গাড়িটাকে অতিক্রম করতে পারে। ঠিক আছে, এরকম কাহিনী হইতে পারে। কারণ কি, আমি কেন বলতেছি বি গাড়িটা প্রথমে এ গাড়িটাকে অতিক্রম করতে পারে? দেখো এই গাড়িটা কিন্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, মানে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে যাত্রা শুরু করছে। কিন্তু বি গাড়িটা কিন্তু জিরো আসিল না, বি গাড়িটা 17.5 মিটার পার সেকেন্ড তার বেগ আসছিল। তার মানে সে অনেক গতিশীল বস্তু। সেই গতিশীল বস্তু তো সহজেই প্রথমেই এই গাড়িটাকে অতিক্রম করে ফেলবে, কারণ ওর বেগ তো জিরো। আর গত দেখছি কি 7 সেকেন্ড পর এই গাড়িটা বি গাড়ির বেগ অর্জন করে। মানে এই গাড়ির বেগ 0 থেকে 17.5 মিটার পার সেকেন্ড হয়। তার মানে এই গাড়িটা প্রথমে একবার বি গাড়ি দ্বারা অতিক্রম হয়ে যাবে। মানে বি গাড়ি শুরুতেই একবার তাকে অতিক্রম করে ফেলবে। আচ্ছা, অতিক্রম করার পর মনে করো এই গাড়িটা এখানে চলে গেল। ঠিক আছে, চিন্তা করি একটু আমরা, বি গাড়িটা এখানে চলে গেল, লাল গাড়িতে দিলাম। ঠিক আছে, অতিক্রম করার পর তো এইদিকে চলতে থাকবে। আচ্ছা চলো, এবার হলো কি, বি গাড়ির ধর্ম কি জানি, সে সর্বদাই সমবেগে চলে। কিন্তু এ গাড়ির একটা বিশেষ ধর্ম আছিল, সে সমতরণে চলে। ত্বরণের মানে কি, বেগ বাড়বে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, মানে বেগ বাড়বে। বেগ যদি বাড়ে, সে হয় যাত্রার শুরুতে সে স্থির আছিল, বেগ বাড়তে বাড়তে এক সময় না এক সময় তো সে 17.5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। এবং সেই সময়টার মান গ থেকে পাইছি, সেই গ মানটা কত, 7 সেকেন্ড পর। যদি 7 সেকেন্ড পর 17.5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, তার মানে 8 সেকেন্ড পর পর তার বেগ আরো বেশি হয়ে যাবে। তারপরে 9, 10, 11, 12 এরকম করতে করতে তার বেগ অনেক বেশি হয়ে যাবে। অর্থাৎ বি গাড়ির থেকে তার বেগ বেশি হয়ে যাবে। যদি বেগ বেশি হয়ে যায়, তার মানে অতিক্রান্ত দূরত্ব বেশি হয়ে যাবে। তার মানে এবার কি করবে, এরপরে হইব কি, ত্বরণ জনিত এই গাড়িটা তার বেগ বাড়ার কারণে, সব প্রত্যেকটা সময় তার বেগ বৃদ্ধি হওয়ার কারণে এক সময় দেখা যাবে কি, সে আবারও বি গাড়িটাকে অতিক্রম করে ফেলছে। বি গাড়িটাকে অতিক্রম করে ফেলছে। যদি এবার এই গাড়িটা বি গাড়িটাকে একবার অতিক্রম করে ফেলতে পারে, তারপরে কিন্তু বি গাড়ি আর জীবনও কিন্তু এই গাড়িকে অতিক্রম করতে পারবে না। কেন পারবে না বলতেছি, কারণ এখানে কিন্তু বলা নাই যে বি গাড়িটা তার বেগ আর বাড়াবে। বি গাড়িটা সমবেগে চলবে, মানে আজীবন সে সমবেগে চলবে এই অঙ্কের জন্য। তার বি গাড়িটা এই বেগে চলতে থাকবে। আর এখানে বলা আছে কি, এই গাড়িটা সমতরণে চলবে। তার মানে বেগ বাড়ার পর কি এই গাড়ি বসে থাকবো? না, বসে থাকবো না, সে আরো বেগ বাড়াতে থাকবো। কারণ কারণ কি, সে 2.5 মিটার পার সেকেন্ড সমতরণে চলতেছে। মানে সে তার বেগ বাড়াইতেই থাকবো, বাড়াইতে বাড়াইতে সে আগেই যেতে থাকবো। আর বি গাড়ি তো সমবেগে যাওয়ার কারণে সে আর তাকে অতিক্রম করতে পারবে না। তার মানে এখানে দুইবার অতিক্রম হবে। একবার হবে কি, বি গাড়িটা তার বেগ বেশি থাকার কারণে প্রথমে এই গাড়িটাকে একবার অতিক্রম করে সামনে চলে যাবে। তারপরে এই গাড়িটা কি করবে, আবার কি, তার ধর্ম অর্থাৎ সমতরণে থাকার কারণে সে বেগ বৃদ্ধি করতে 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 এক সময় বি গাড়িকে অতিক্রম করে ফেলবে। এই অতিক্রম করার পর তারপরে কিন্তু এই যে এই গাড়িটার বেগ কিন্তু আর বসে থাকবে না, সে সমতরণে চলতেছে। মানে কি, সে তারপরে বেগ বাড়াইতে থাকবে, বেগ বাড়াইতে থাকলে সে বেশি পথ অতিক্রম করতে থাকবে। আর বি গাড়িটা তো সমবেগে যেতেছে, তার মানে সে কম পথ অতিক্রম করবে। তার মানে বি গাড়ির পক্ষে আর কখনোই সম্ভব হবে না এই গাড়িকে অতিক্রম করা। তার মানে এখানে দুইবার অতিক্রম হইতেছে। ঠিক আছে, একবার বি গাড়ি কি করতেছে, বি করে কাকে, একবার বি করতেছে এ কে, আবার এবার কি করতেছে, এ করে বি কে। ঠিক আছে, বি কে। এখন এটা তো আমরা
নর্মাল চিন্তা থেকে বুঝে ফেললাম, ঠিক আছে, এটাকে আমাদের গাণিতিক ভাবে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে, বিশ্লেষণ করতে বলছে। এখন আমাকে যদি মুখের ভাষায় বলে দিই নাম্বার কি দিবে না দিবে না, কারণ এই জিনিসটা কিভাবে বের করতে পারি। তার মানে আমরা গ থেকে কি দেখলাম দেখো তো একটু, আমি আমি নিজের মতো করেছি, পরে আরেকভাবে করাবো, ঠিক আছে। যাত্রা শুরুর কত সময় পর কার দুটি বেগ একই হবে নির্ণয় করো। তাহলে এখান থেকে পেলাম কি 7 সেকেন্ড উত্তর আসছিল না, এটার উত্তর কত আসছিল 7 সেকেন্ড। 7 সেকেন্ড উত্তর হয়, সেই 7 সেকেন্ডে দুইটা গাড়ির বেগই কিন্তু এক হয়। তাহলে এবার বের করতে পারি না আমি 7 সেকেন্ডে দুইটা গাড়ি কতটুকু পথ অতিক্রম করে, বের করতে পারি, চলো বের করি। 7 সেকেন্ডে 7 সেকেন্ডে, ঠিক আছে, এই 7 সেকেন্ড দিলাম। এবার আমি এখানে বের করব কি এ গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। আবার এখানে বের করব কি বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, মানে 7 সেকেন্ডে দুইটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করব। এখন দেখো এই গাড়িটা কি আমাদের কিভাবে যাইতেছে, ত্বরণ নিয়ে যেতেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য কি সূত্র আসবে, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, যেখানে ইউটির মান কত, ইউটির মান 0, কারণ আদি বেগটা 0। তার মানে এখানে এস বা এস সমান সমান হবে কি এ টি স্কোয়ার ভাগ 2, বা এখানে এস এর মান কত আসবে, এস সমান সমান এর মান কত 2.5, 2.5 দেখো কি বললাম 2.5। এবার টি এর মান কত ইনটু টি এর মান কত আমি বলছি 7 সেকেন্ডে, মানে 7 এর উপর স্কোয়ার ভাগ 2, ঠিক আছে। এটা যদি একটু হিসাব করি তাহলে কত পাই আমরা একটু দেখি তো, যদি একটু হিসাব করি 2.5 ইনটু 7 7 কত 49 ভাগ 2, 61.25, কত পেলাম আমি 61.25, 61.25, মানে 100 দশমিক উপর সংখ্যাগুলিকে ভাঙিয়ে ভেঙে বলে 61.25 মিটার, ঠিক আছে। ঠিক একই সময় বি গাড়িটা কিন্তু সমবেগে চলছে, সেজন্য অতিক্রান্ত দূরত্ব হবে কি সমান সমান ভিটি। তাহলে বেগের মান কত, ই গাড়ির বেগের মান কত 17.5 ইন্টু টাইমের মান কত 7 সেকেন্ডের জন্য বের করছি, সেজন্য 7, 17.5 ইন্টু 7 কত হয় 17.5 ইন্টু 7 কত আসে 122.5, কত আসলো 122.5 মিটার, এই জিনিসটা পাইলাম। এখন দেখো বি গাড়িটা কতটুকু পথ অতিক্রম করলো, বি গাড়িটা অতিক্রম করছে 122.5 মিটার, এবং এই গাড়িটা অতিক্রম করছে কি 61.25 মিটার, ঠিক আছে। আচ্ছা বোঝার কথাটা। এবার একটা জিনিস দেখো বি গাড়িটা কিন্তু বেশি পথ অতিক্রম করছে, ঠিক আছে, আচ্ছা বেশি পথ অতিক্রম করো সমস্যা নাই। বি গাড়িটা কিন্তু এই গাড়ি থেকে 50 মিটার পেছনে আসছিল, বি গাড়িটা কিন্তু এই গাড়ি থেকে 50 মিটার পেছনে আসছিল, পেছনে থাকার কারণে এই 50 মিটার পথটাকে অতিক্রম করার পর বি গাড়িটা এই গাড়ির অবস্থানে পৌঁছাবে, মানে কি বোঝাচ্ছি, বি গাড়িটা এখানে আসছিল না, সে যদি 50 মিটার পথ পাড়ি দিয়ে দেয় তারপরে তো সে এই যেখানে আসিল সেখানে পৌঁছাইতে পারবে, এই যেখানে আসিল সে সেখানে পৌঁছাইব, ঠিক আছে না কথাটা আমার। অর্থাৎ বলতেছে কি আমি দেখো একটা জিনিস, পঞ্চাশ মিটার পথ যদি পাড়ি দিয়া দেয় তাহলে তাহলে কি হইব, তাহলে বি গাড়িটা কিন্তু এ গাড়ির প্রাথমিক অবস্থায় মানে আদি অবস্থানে পৌঁছায় যাইব, ঠিক আছে, এই যে এখানে পৌঁছায় গেল, তাহলে এখানে কিন্তু ভি গাড়িটা থাকবে, ঠিক আছে না, পৌঁছানোর পর এইদিকে যাইতে থাকবে। আচ্ছা এবার দেখো এখানে যে পথটা দিল সে কিন্তু এখানে কি যে মানটা পাইলাম 22.5 মিটার, এই 22.5 মিটার হলো কিন্তু এই যে পুরো যাত্রাপথটা আছে না, পুরো যাত্রাপথ মানে পুরো যাত্রাপথ কত সময়ের জন্য 7 সেকেন্ডের জন্য, মানে এই 7 সেকেন্ডে এ গাড়ি যতটুকু পথ অতিক্রম করছে এবং বি গাড়ি যতটুকু পথ অতিক্রম করছে সেইটার মান। এবার দেখা যাচ্ছে বি গাড়ি বেশি পথ অতিক্রম করছে, অর্থাৎ এ গাড়ি মনে করো 61.25 মিটার গেছে, তাহলে আমি একটা জিনিস আঁকি এখান থেকে, ধরলাম এই গাড়ি পি বিন্দুতে যা পৌঁছাইছে, ঠিক আছে, পি বিন্দুতে পৌঁছানোর জন্য সে 7 সেকেন্ডে এ গাড়ি তার আদি অবস্থান থেকে পি বিন্দুতে পৌঁছেছে, এই জন্য তার অতিক্রান্ত দূরত্ব কত 61.25, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত 61.25,
25ই ধরলাম, 25 বললাম না, ভালো লাগতেছে না বলতে, ঠিক আছে। তাহলে এবার বি গাড়িটা কি করছে 7 সেকেন্ডে, ঠিক আছে 7 সেকেন্ডে 122.5 মিটার গেছে, 122.5 মিটার গেছে। অর্থাৎ বি গাড়িটা কি করছে, বি গাড়িটা তার আদি অবস্থান থেকে এদিকে গেছে, ঠিক আছে, আদি অবস্থান থেকে এদিকে গেছে, ঠিক আছে না। আদি অবস্থান থেকে মনে করো এই দিকে চলে গেল, কতটুকু গেছে ধরলাম, সে গেল কত, এখানে বাইর করলাম তো 122.5 মিটার গেছে। 122.5 মিটার যাওয়ার মানে কি, সে তার আদি অবস্থান থেকে সামনের দিকে 122 মিটার, 122.5 মিটার গেছে। তাহলে 122.5 মিটার থেকে যদি আমি 50 মিটার বাদ দিয়ে দিই, 122.5 থেকে যদি আমরা 50 মিটার বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো দেখো তো, 122.5 থেকে যদি আমি 50 মিটার বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি 72.5, 72.5 মিটার, 72.5 মিটার পাইলাম, ঠিক আছে, 72.5 মিটার পাইলাম। তাহলে এই 72.5 মিটারটা কি, এটা এই 50 মিটার বাদ দিলাম কেন, বাদ দিলাম কারণ বি গাড়িটা কিন্তু এ গাড়ি থেকে 50 মিটার পেছনে আসছিল। পেছনে থাকা মানে কি, বি গাড়িটাকে এ গাড়ির আদি অবস্থানে পৌঁছানোর জন্য 50 মিটার পথ পাড়ি দিতে হয়, ঠিক আছে না। তার মানে যদি 50 মিটার পথ বি গাড়ি পাড়ি দিয়ে দেয়, তখনই বি গাড়ি এ গাড়ি যে লাইনে আসছিল ঠিক একই লাইনে চলে আসে। মানে একটা রেসের মধ্যে মনে করো দৌড় রেস হোক, ঘোড়ার রেস হোক, সবগুলি মানে পার্টিসিপেট যারা করে তারা কিন্তু একই লাইনে থাকে। এখন বি গাড়িটা যখনই 50 মিটার পথ পাড়ি দিয়ে দিল, তখনই কিন্তু একই লাইনে চলে আসলো। তখন আমরা যদি দেখি, তখন আমরা হিসাব করবো যে এই গাড়িটা কতটুকু পথ পাড়ি দিল, বি গাড়িটা কতটুকু পথ পাড়ি দিল। আচ্ছা, 50 মিটার বাদ দিয়ে দেওয়ার পর দেখো তো তার কাছে কত থাকে, 72.5 মিটার। অর্থাৎ 50 মিটার বাড়ি দেওয়ার পর সে বি গাড়িটা কি হলো, এ গাড়ির অবস্থানে চলে আসলো। তারপরে হলো কি, বাকি যে 22.5 রইলো তার মধ্যে 72.5 সে অতিক্রম করলো 50 মিটার বাদ দেওয়ার পর। তার মানে এবার এই দিকে কিন্তু সে বি গাড়িটা 72 দশমিক, মনে করে এখানে কিউ বিন্দু দিলাম, ঠিক আছে। সে এবার এই কিউ বিন্দুতে পৌঁছাইলো কত, কি পরিমাণ, বারবার খালি মেসেজ যাইতেছে, কিউ বিন্দুতে পৌঁছাইলো কতটুকু পথ পাড়ি দিয়া, 72.5, 72.5 মিটার পথ পাড়ি দিয়ে। এবার একটা জিনিস দেখতে পাইতেছো, তোমরা একটা জিনিস দেখতে পাইতেছো, দেখো তো কি জিনিসটা। জিনিসটা হইলো, আমার কথাটা হইলো যে বি গাড়িটা মোট পাড়ি দিছে, মানে তার মানে মোট পাড়ি দিছে না, তার মানে এই দাগটা কিন্তু এতটুকু হবে না, দাগটা কিন্তু একবার কিউ বিন্দু পর্যন্ত হবে, ঠিক আছে না। বি গাড়িটা মোট পাড়ি দিছে কত, এই যে 122.5 মিটার, এই যে 122.5 মিটার, সেটা 7 সেকেন্ডের জন্য, এই 7 সেকেন্ডের জন্য। তার মানে 7 সেকেন্ডে বি গাড়িটা এখান থেকে কিউ বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে। যার মধ্যে 50 মিটার বি গাড়িটাকে অতিক্রম করতে হয়েছে একই লাইনে আসার জন্য, মানে মানে অংশগ্রহণ করার জন্য রেসে। 50 মিটার তাহলে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে এবার সে রেসে অংশগ্রহণ করে ফেলছে। করার পর সে দেখা গেল কি 72.5 মিটার গেছে। তার মানে এ গাড়িও তো রেসে অংশগ্রহণ করছিল, কিন্তু এই গাড়ি গেছে কত, 61.25 মিটার, 61.25 মিটার। কিন্তু বি গাড়িটা গেছে কত, 72.5 মিটার। তার মানে দেখো তো কি কি তৈরি হইতেছে। এবার দেখো একটা জিনিস, বি গাড়িটা কিন্তু এ গাড়ি থেকে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করা মানে কি, বি গাড়িটা 7 সেকেন্ডে এ গাড়িকে অতিক্রম করে সামনে চলে গেছে না, বেশি পরিমাণ দূরত্ব। তুমি একজনের সাথে দাঁড়ায় রয়েছো, তুমি যদি না লড়ো, উনিও যদি না লড়ে, তার মানে তো দূরত্ব একই থাকবে। যদি তুমি নড়ে সামনে চলে যাও, তার মানে দূরত্ব বেড়ে গেল। দূরত্ব বাড়া মানে কি, তুমি তাকে অতিক্রম করছো, তার মানে সে বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তার মানে কি, সে 7 সেকেন্ডের আগেই, দেখো 7 সেকেন্ডের আগেই কিন্তু পি বিন্দুটাকে, মানে অর্থাৎ এ গাড়িটাকে অতিক্রম করে ফেলছে। 7 সেকেন্ডের আগেই কিন্তু এ গাড়িটাকে অতিক্রম করে ফেলছে, এটা এখান থেকে বোঝা যাইতেছে। মানে দেখো এই যে এখানের ব্যবধান যদি আমরা করি, তার মানে এতটুকু পথ সে বেশি চলে গেছে, এতটুকু পথ সে বেশি চলে গেছে। দেখছো আমার এই যে এখান থেকে যদি লাল কালার মার্কার দিয়ে দাগ দিয়ে দিই, তাহলে এতটুকু পথ বি গাড়ি বেশি চলে গেছে, ঠিক আছে। এই গাড়ির থেকে এতটুকু পথ সে বেশি চলে গেছে, সেজন্য সে আগায় রয়েছে। আগায় যাওয়া মানে কি, সে এ গাড়িকে অলরেডি অতিক্রম করে ফেলছে। তার মানে বি গাড়ি, আমি এখানে বলছিলাম না, বি গাড়ি প্রথমে এ গাড়িকে অতিক্রম করবে, সে এই যে করলো, করতে কিন্তু তার কি 7 সেকেন্ড সময় লাগছে, মানে একুরেট টাইমটা লাগবে, ঠিক আছে। 7 সেকেন্ড বিষয়টা বলি, অতিক্রম একটা গাড়ি আরেকটা গাড়িকে অতিক্রম করার পর কিছুক্ষণ তো অতিক্রম ভাবে চলতেই থাকে। মনে করো একটা, তুমি যে গাড়িতে বসে রয়েছো, আরেকটা গাড়ি তোমার গাড়িটাকে 7 সেকেন্ডে অতিক্রম করছে। অতিক্রম করার পর কি, সে আবার
তার বেগ একবারে কি জিরো বানায় দিবে না, জিরো বানায় দিবে না, সে চলতে থাকবে। তার মানে কি সে অতিক্রম করার পর কিছু সময় তোমার গাড়িটাকে অতিক্রম করে চলতেই থাকে, মানে এরকম ভাবে তোমাকে অতিক্রম করে ফেলছে, অতিক্রম করার পর সে কিছুক্ষণ চলতে থাকে অতিক্রম অবস্থায়, মানে সামনের দিকে চলতে থাকে। তারপর তোমার ড্রাইভারের মাথা গরম হয়ে যায় কি আমার অতিক্রম করে চলে গেল, এবার সে তার বেগ বাড়ায় দেয়, তারপর হয় কি তোমার গাড়ি আবার তাকে অতিক্রম করে। তার মানে অতিক্রম করার পর সেই গাড়িটা কিন্তু নগদ থামা নেই, সে তোমার আগেই চলতেছিল। মানে এরকম হইতে পারে 7 সেকেন্ডে সে এরকম অতিক্রম করার পর চলতেছিল। এবার আমরা বের করে দেখি 6 সেকেন্ডের কি অবস্থা, 6 সেকেন্ডের কি অবস্থা। ঠিক আছে, এবার আমরা বের করবো 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে এখানেও আমরা বের করবো কি 6 সেকেন্ডে। 6 সেকেন্ডে বের করি, 7 সেকেন্ডে বের করছি না, 6 সেকেন্ডে বের করি। 6 সেকেন্ডে বের করি কি হয় দেখি তো একটু। 6 সেকেন্ডে বের করলে এই যে আমার 6 সেকেন্ডে আমরা এখানে টি এর জায়গায় এখানে আমরা 6 বসাই দিব, ঠিক আছে, তাহলে তো হয়ে যেতেছে। তাহলে আমাদের দেখো তো 2.5 ইন্টু 6 কত 36, মানে 6 এর উপর স্কয়ার হবে 36 ভাগ 2, তা কত আসলো 45। 6 সেকেন্ডে এই গাড়িটা যাবে কি 45 মিটার, 45 মিটার 45 মিটার। আর 6 সেকেন্ডে বি গাড়িটার কি হবে, এই লাইন বরাবর, ঠিক আছে, বি গাড়িটার কি হবে, এখানে টি এর জায়গায় 6 বসা দিব, খালি বি এর মান কত 17.5, 17.5 ইন্টু টি এর মান কত 6, 6 তাহলে কত আসলো 105, 105 105। এই 105 এর থেকে এই যে 105 মিটার, তার মানে 6 সেকেন্ডে বি গাড়িটা 105 মিটার গেছে, 122 না, ঠিক আছে 105। 105 এর থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই, তাহলে এবার আমি কত পাইতেছি দেখো তো, এখানে নিচে লিখি 105 এর থেকে যদি 50 বাদ দিয়ে দিই, 5 বিয়োগ 50 কত পেলাম 55 মিটার। তার মানে এবারও দেখা যেতেছে কি বি গাড়িটা 55 মিটার অতিক্রম করছে, মানে মানে কি রেস যখন শুরু হয়েছে তখন, মানে একই লাইনে আসার পর রেস শুরু হয়েছে তখন 6 সেকেন্ডে বি গাড়িটা গেছে 55 মিটার, আর 6 সেকেন্ডে এই গাড়িটা গেছে, এই যে এই গাড়িটা গেছে 45 মিটার। তার মানে বলতো কে আগে আছে, বি গাড়িটা আগে আছে। বি গাড়িটা আগে থাকা মানে কি এই গাড়িকে সে অতিক্রম করে ফেলছে। তাহলে এবার 5 সেকেন্ডে দেখি তো কি হিসাব হয় 5 সেকেন্ডে। এবার আমরা 5 সেকেন্ডের জন্য 5 সেকেন্ডে কি হয় দেখো তো, এখানে 5 এর মান বসাই দিব, ঠিক আছে, এর মান কত 2.5 ইন্টু 5 5 কত 25 ভাগ কত 2, মানে 31.25। 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 31.25 মিটার। আর এখানে 5 সেকেন্ডে কত হইলো দেখি তো একটু। তাহলে এখানে টি এর জায়গায় 5 এর মান 5 বসাই দিব, তাহলে বেগ কত 17.5 ইন্টু 5 কত আসলো 87.5। কত পাইলাম আমি 87.5, 87.5। এখান থেকে যদি আমি 50 বাদ দিয়ে দিই, কেন 50 বাদ দিতেছি, কারণ লাইন রেসে যাওয়ার জন্য তাকে 50 মিটার পথ বেশি পাড়ি দিতে হয়। তাহলে মানে রেস শুরু করার থেকে আমি হিসাব করতেছি, কারণ 50 মিটার বাদ দিয়ে দিই, বিয়োগ 50, তাহলে কত পেলাম 37.5। কত পেলাম 37.5। এবারও দেখো তো 5 সেকেন্ডে বি গাড়িটা যাত্রা মানে মানে কি বলবো রেস শুরু করছে, মানে যেই বিন্দু থেকে রেস শুরু করছে সেই বিন্দু থেকে 5 সেকেন্ডে বি গাড়িটা 37.5 মিটার পথ অতিক্রম করছে, কিন্তু এ গাড়িটা 31.25 মিটার পথ অতিক্রম করছে। তার মানে বলতো যাত্রা শুরু মানে রেস শুরু করছে যেখান থেকে, সেখান থেকে বি গাড়ি বেশি পথ অতিক্রম করছে। তার মানে কি বি গাড়িটা এই গাড়ি অতিক্রম করে ফেলছে। আচ্ছা এবার 4 সেকেন্ডে কি হয় এটা দেখি। 4 সেকেন্ডে কি হতে পারে একটু দেখতে হয় না, মন চাইতেছে না। 4 সেকেন্ডে 4 সেকেন্ড হয় কি দেখি একটু। 4 সেকেন্ডে হলে এখানে মান 4 বসাই দিই, তো এর মান কত 2.5 ইন্টু 4 কত 16 ভাগ 2 কত 20। 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এই গাড়ির 20 মিটার। তাহলে এখানে 4 সেকেন্ডে কত হবে দেখি তো একটু। তাহলে বেগের মান কত এখানে এই যে 17.5 ইন্টু আর সময়ের মান কত 4 সেকেন্ড, এই যে 4 বসা দিলাম, তাহলে 70। তাহলে এখানে 70 পেলাম। এই 70 থেকে যদি এবার 50 বাদ দিয়ে দেই, 70 থেকে যদি 50 বাদ দিয়ে দেই 50 60 70, তবে এবার হবে কি 20 মিটার। তাহলে এবার দেখো তো কি পাইলাম 4 সেকেন্ডে যেখান থেকে রেস শুরু করছিল এ গাড়ি এবং বি গাড়ি, সেখান থেকে এ গাড়ি গেছে 20 মিটার পথ অতিক্রম করছে, বি গাড়ি সরি এ গাড়ি 20 মিটার পথ অতিক্রম করছে, বি গাড়ি 20 মিটার পথ অতিক্রম করছে। তার মানে কি যখন 4 সেকেন্ড হয়েছিল
4 সেকেন্ডে এ গাড়ি এবং বি গাড়ি পরস্পরের সমান্তরালে আসছিল। সমান্তরাল থাকা মানে কিন্তু ওভারটেক করা না, ধরে ফেলা। ঠিক আছে, এখানে চোরের অঙ্ক দিতে পারে এখান থেকে। তাহলে কি বললাম, যখন 20 মিটার পথ অতিক্রম করলো দুজনেই, তখনই তো তারা সমান্তরালে আসিল। সমান্তরালে থাকার সময় কত? 4 সেকেন্ড। মানে 4 সেকেন্ড সময়ে দুইটা গাড়ি পরস্পর সমান্তরালে আসিল, সমান্তরালে আসিল। তার মানে কি 5 সেকেন্ডে যাইয়া কি হয়েছে, তারা একে অপরকে অতিক্রম করছে। কিভাবে বুঝলাম? দেখো, 5 সেকেন্ডে এই গাড়িটা 31.25 মিটার পথ অতিক্রম করছে। দেখো, 5 সেকেন্ডে এই গাড়িটা 31.25 মিটার পথ অতিক্রম করছে। আর 5 সেকেন্ডে বি গাড়িটা দেখো তো কি পরিমাণ পথ অতিক্রম করছে। বি গাড়িটা কিন্তু 37.5 মিটার পথ অতিক্রম করছে। দেখো, 37.5 মিটার পথ অতিক্রম করছে। তার মানে সে অবশ্যই ছয় ছয় পরিমাণ পথ বেশি। এগুলি চিন্তা করা লাগবে না। তুমি দেখো তো এখানে এটা বড় নাকি এটা বড়? অবশ্যই বি গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বেশি। তার বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি বেশি হয়, তার মানে বি গাড়ি এ গাড়ি থেকে সামনে চলে গেছে। বি গাড়ি কি হয়েছে? এ গাড়ি থেকে সামনে চলে গেছে। তার মানে প্রথম 5 সেকেন্ডে কি হয়েছে? 5 সেকেন্ডে একবার বি গাড়িটা এ গাড়িটাকে অতিক্রম করছে। এই যে স্টার মেরে রাখি এখানে মনে রাখার জন্য। তাইলে ঠিক আছে, 5 সেকেন্ড পর অতিক্রম হয়েছে। তার মানে 5 সেকেন্ড পর যে অতিক্রম হয়েছে, তারপরে কি বলছিলাম, আবার হইব কি, এই গাড়িটা তার বেগ বাড়াইতে বাড়াইতে একবার বি গাড়িকে অতিক্রম করে ফেলবে। এখন সেই সময়টা কত? একটু আগে আমরা এখানে হিসাব করছিলাম 7 সেকেন্ডের জন্য। 7 সেকেন্ডে দেখো তো কি হয়েছিল। 7 সেকেন্ডে দেখো তো কি হয়েছে। 7 সেকেন্ডে দেখা গেল কি 61.25 মিটার। আর 7 সেকেন্ডে বি গাড়ি অতিক্রম হতো 72.5 মিটার। তাহলে 7 সেকেন্ডে হইলো না। ঠিক আছে, 7 সেকেন্ডে হইলো না। তাইলে এবার আরো অন্য হিসাব করি। 7 সেকেন্ডের পরে হিসাব করি 8 সেকেন্ডের জন্য। এখানে নিচেগুলি দেখা যেতেছে কি? হ্যাঁ, দেখা যেতেছে। তাহলে 8 সেকেন্ডের জন্য একটু হিসাব করি। এখানে 8 সেকেন্ডে, তারপর আমরা হিসাব করবো 9 সেকেন্ডে, তারপরে আমরা হিসাব করবো কি 10 সেকেন্ডে, তারপরে আমরা হিসাব করবো 11 সেকেন্ডে। এগুলি কি দেখা যেতেছে ক্লিয়ার ভাবে? হ্যাঁ, সব দেখা যেতেছে সুন্দর। তাহলে 11 সেকেন্ড এগুলির জন্য হিসাব করবো। চলো একটু হিসাবটা করে ফেলি, তাহলে না বসে থেকে। তাহলে 8 সেকেন্ডে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 8 সেকেন্ডে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এখানে 8-এর মান 8 বসায় দিব। 2.5 ইন্টু 8 কত? 64 ভাগ 2 মানে কত? 80। 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 80 মিটার। 80 মিটার। ঠিক আছে, 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 80 মিটার। আর তাহলে এই ক্ষেত্রে বি গাড়ির 8 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 8-এর মান বসাই দিব এখানে। তাহলে 17.5 ইন্টু 8 কত? 140। 140-এর থেকে আবার কি বাদ দিব? 50 বাদ দিব, কারণ রেস শুরু করছে তো কিন্তু 50 মিটার পরে। তাহলে বিয়োগ 50, তো কত? 90 পাবো আমরা। ঠিক আছে, 90। তাহলে এখানে কিন্তু 8 সেকেন্ডে, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 8 সেকেন্ডে কত পেলাম আমি? 140 বিয়োগ 50 সমান সমান 90 মিটার। এগুলির ক্ষেত্রে আমরা একটু হিসাব করি। 9 সেকেন্ডে কত হইলো? 2.5। আমরা এগুলি সবগুলি একটু হিসাব করে ফেলি একবারে। হ্যাঁ, 2.5 ইন্টু 9 সেকেন্ডে বলতেছি না, 9 নং কত? 81 ভাগ 2 কত পেলাম? 10 দশমিক কত পেলাম আমি? 101.25 মিটার। এবার 10 সেকেন্ডে কত হলো? 10 দশে 100 হয়। তাহলে 2.5 ইন্টু 100 ভাগ 2 মানে কত হলো? 125 মিটার। 11 সেকেন্ডে কি হলো? 11 সেকেন্ডে কাহিনী কি করছে? 11 সেকেন্ডে 2.5 ইন্টু 11 স্কোয়ার ভাগ 2 কত আসলো? 151.25। 151.25 মিটার। 151.25 মিটার। আচ্ছা, এবার এগুলি তাড়াতাড়ি করি, আমরা তাড়াতাড়ি করি, এটা তোমাদের সুবিধার জন্য। 9 সেকেন্ডে এখানে সাথে এই যে টি এর জায়গায় 9 বসাই দিব। তাহলে 17.5 গুণ 9 কত আসলো? 157.5 বিয়োগ 50। 157.5 157.5 বিয়োগ 50 সমান সমান আসলো কত? 107.5 107.5 মিটার। ঠিক আছে, এবার 10 বসাই দিই। 17.5
ইন্টু 10, 17, 175 থেকে যদি 50 বাদ দিয়ে দেই, 175 বিয়োগ 50 সমান সমান হলো কত? 125 মিটার। এবার 11 সেকেন্ডের জন্য বাইর করি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 17.5 ইন্টু 11 কত আসলো? 192.5 বিয়োগ 50, 192.5, 192.5 বিয়োগ 50, তাহলে কত? 142.5 বিয়োগ 50 সমান সমান হলো কি? 142.5 মিটার। এই আমার কাজ শেষ। ঠিক আছে, কেন কাজ শেষ বললাম? কাজ শেষ বলার পিছনে কারণ আছে। একবার দেখলাম কি 5 সেকেন্ডে বি গাড়িটা এ গাড়িকে অতিক্রম করলো। এবার আমি বললাম কি এ গাড়িটা তার বেগ বাড়াইতে 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 এক সময় বিগে আবার অতিক্রম করবে। এবার যদি সে অতিক্রম করে ফেলে, এরপরে কিন্তু আর বি গাড়ির পক্ষে সম্ভব হবে না এ গাড়িকে আর অতিক্রম করা। তাহলে দেখো তো এখানে এই যে সময়ের উপর নির্ভর করে তাদের অতিক্রান্ত দূরত্বগুলি বের করলাম, সেখানে দেখা যেতেছে কি 8 সেকেন্ডে এ গাড়ি গেছে 80 মিটার, বি গাড়ি গেছে 90 মিটার। তার মানে বি গাড়ি বেশি গেছে পথ, তার মানে বি গাড়ি এবারও এ গাড়ি থেকে আগে আছে। যখন 9 সেকেন্ড হলো, 9 সেকেন্ডে এ গাড়ি গেছে 101.25 মিটার, বি গাড়ি গেছে 107.5 মিটার। এবারও বি গাড়ি কি আছে? এ গাড়ি থেকে আগে আছে। এবার 10 সেকেন্ডে হলো কি এ গাড়ি গেছে 125 মিটার, বি গাড়িও গেছে কত? 125 মিটার। তার মানে দুইটা গাড়ি এবার হলো কি 10 সেকেন্ডে দুইটা গাড়ির কি হয়েছে? অতিক্রান্ত দূরত্বটা সমান। তার মানে দুইটা গাড়ি 10 সেকেন্ডে আবার কি হয়েছে? পাশাপাশি চলে আসলো। এই যে আবার এখানে লাল ফোঁটা দেই, আমরা একটু লাল ফোঁটা দেই বা রাইট চিহ্ন দেই। এই রাইট চিহ্ন বলে অংশগুলিতে হয়েছে কি এই যে 20-এর মতো, এই যে 20-এর মতো দুইটা গাড়ি আবারও কি হয়েছে? সমান্তরালে চলে আসলো। সমান্তরালে চলে আসা কি অতিক্রম করা না? সমান্তরালে আসা মানে অতিক্রম করা না। সমান্তরালে আসা মানে এটা হলো ওই যে লক্ষণ, বৃষ্টি আসার আগে আকাশ কালো হয়ে যায়, তেমনি সমান্তরালে আসা মানে হলো কি এখনই কোনো না কোনো গাড়ি একে অপরকে অতিক্রম করবে। এবার দেখি পরের স্টেপে 11 সেকেন্ড হইলো কি? 11 সেকেন্ড হইলো এই গাড়িটা 151.25 মিটার পথ অতিক্রম করলো, কিন্তু বি গাড়িটা কি হলো 11 সেকেন্ডে 142.5 মিটার পথ অতিক্রম করলো। এবার দেখলো তো কি হইলো? এই গাড়িটা তার বেগ বাড়া অর্থাৎ সমতরণে থাকার জন্য কি হইলো? এই গাড়িটা তার সমতরণ ধর্মের জন্য তার বেগটা বাড়তে থাকলো। বেগ বাড়তে বাড়তে একবার হলো কি সে বি গাড়িকে আবার অতিক্রম করে ফেললো, কারণ কি বি গাড়ির থেকে তার অতিক্রম দূরত্ব বেশি হয়েছে। তার মানে তো বি গাড়িকে সে ফালায় পিছনে রেখে ধুয়ে পড়ছে, আর সে সামনে চলে আসলো। সে 151.25 মিটার পথ অতিক্রম করলো, আর বি গাড়িটা কি 142.5 মিটার পথ অতিক্রম করলো। তার মানে এবার বুঝে যাচ্ছে যে এবার এ গাড়ি বি গাড়িকে ওর ওভারটেক করে ফেলছে। এবার কি বলছিলাম? আর বি গাড়ির সাধ্য নাই যে এই গাড়িকে অতিক্রম করা। তার মানে দেখো অতিক্রম এবার কয়বার হলো? অতিক্রম দুই জায়গায় হলো। এই যে এখানে একটা স্টার মার্ক দেই, এই যে দুই জায়গায় অতিক্রম হলো, 5 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে। তার মানে এবার আমি কি বলতে পারি? 5 সেকেন্ড অ্যান্সারে এখানে দেখো তো 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে, 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম হবে। এখানে একে অপরকে 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে। তাহলে উত্তরটা তুমি কিভাবে দিবা? 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে একটু মুছি, এগুলি মুছার পর এখানে লিখি। ঠিক আছে, এটা মুছে দিব। আচ্ছা সমস্যা নাই, এই জিনিসটাকে একটু মুছি, একটু মুছে ফেলি, জায়গা হইতেছে না, কি করব। তাহলে এবার উত্তর লিখবা কি? 5 সেকেন্ড উত্তর, 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে, 5 সেকেন্ড ও 11 সেকেন্ডে দুটি কার তাদের চলার পথে একে অপরকে অতিক্রম করবে। এই 5 সেকেন্ডে কি করবে? 5 সেকেন্ডে বি গাড়িটা একে অতিক্রম করবে, অতিক্রম করবে বি অতিক্রম করবে এ কে। আর 11 সেকেন্ডে কিন্তু কাহিনী উল্টা হবে। 11 সেকেন্ডে কিন্তু বি এবার অতিক্রম করবে না এ কে, এবার 11 সেকেন্ডে এ অতিক্রম করবে বি কে। ঠিক আছে, এখন এই যে বুঝতে ফেললাম তো দুইটা সেকেন্ড, 5 সেকেন্ড এবং 11 সেকেন্ড, এই 2 সেকেন্ডে গাড়ি দ্বয়ের মধ্যে একের অধিক, মানে এখানে সময় দুইটা পাইছি না, তার মানে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে, একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে। ঠিক আছে,
আচ্ছা, এই জিনিসটা যেন আমি বললাম, এখন এই জিনিসটা তোমার কাছে জটিল মনে হতে পারে, এই জিনিসটাকে আরো সহজভাবে কিভাবে করবা, চলো এই জিনিসটা একটু আলোচনা করি, আরো সহজভাবে কিভাবে করবা। উত্তর কিন্তু 5 আর 11ই, ঠিক আছে, মাথায় যাতে 5 আর 11। তাহলে এই জিনিসটাকে একটু সহজভাবে বলি, সহজভাবে বলতে গেলে সব মুছা দিই, ঠিক আছে। অতিক্রম, একটু আগে আমি বললাম যে অতিক্রম করার জন্য এই যে 4 সেকেন্ড এবং কি 10 সেকেন্ড, 4 সেকেন্ড এবং এর মাঝখানে দেখো আমি একটা সময় পেয়েছি, সেটা কি 4 সেকেন্ড ও কি 10 সেকেন্ড। এই দুইটা সময়ে কি হইতাছিল, এই দুইটা সময়ে দুইটা গাড়ি পরস্পরের সমান্তরালে চলে আসতেছিল। পরস্পরের সমান্তরাল আসার লক্ষণটা কি, বৃষ্টি আসার আগে যেমন আকাশ কালো হয়ে যায়, মানে পরস্পরের সমান্তরাল আসার লক্ষণই হলো কোনো না কোনো গাড়ি এখন অতিক্রম করবে একে অপরকে, ঠিক আছে, একে অপরকে অতিক্রম করবে। তার মানে, তার মানে কি, যখনই এই 4 আর 10 সেকেন্ডই হলো কি এমন একটা সময়, যে সময় দুটো গাড়ি পাশাপাশি এসে ওই সম্ভাবনা তৈরি করছে একে অপরকে অতিক্রম করার। তার মানে এই যে এরপরে সেকেন্ড গুলিতে কিন্তু অতিক্রম হয়েছে, দেখো এরপরে সেকেন্ড গুলিতে অতিক্রম হয়েছে, দেখো 4-এর পর 5-এ হয়েছে, 10-এর পর 11-তে হয়েছে। এখন এই 4 আর 5 কিভাবে বের করবা তুমি, এটা বের করতে পারলে এক যোগ করে দিলে হলো। যেহেতু এর সমান্তরালে এই যে এই সেকেন্ডে সমান্তরালে এসে এর পরের সেকেন্ডে কি হতে পারে এটা বের করে আমরা উত্তর দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখন এই জিনিসটা করতে পারি না, ধরি কার দুটি, এবার এই কাজটা করতে পারি না, যে দেখি 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 তুমি এই কাজটা করতে পারি নাকি। এভাবে আবার শুরু করবা, যদি নতুন ভাবে করি বা আগেরটা করতে পারো। ধরি টি সময়ে কার দুটি সমান্তরালে অবস্থান করবে। তার মানে এবার কিন্তু সময়ের মান কত ধরে নিলাম, আমি কিন্তু এবার সময়ের মান কিন্তু কিছু কই নাই, সময়ের মান ধরছি কি টি। তার মানে এবার টি সময়ে আমার কতটুকু পথ অতিক্রম হবে সেটা বের করতে হবে। এ গাড়ির জন্য আগে তো ধরছিলাম 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড এরকম ধরছিলাম, কিন্তু এবার তো ধরি নেই, তাহলে এবার হবে কি বি গাড়ির জন্য। তাহলে এ গাড়ির জন্য যদি বের করতে চাই, এ গাড়িটা কি, আর এনে মুছে দিলাম চিত্র, আচ্ছা সমস্যা নেই, মনে আছে তো চিত্র, এতক্ষণ দেখতে দেখতে মনে থাকার কথা। এ গাড়িটা কিন্তু কি হয়েছে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে গেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, এস সমান সমান ইউটি তো অংশ বাদ, তাহলে এ টি স্কয়ার বাই 2 আর এন কি এস সমান সমান ভিটি, ঠিক আছে। তাহলে এখানে ত্বরণের মান বসাই, এখানে ত্বরণের মান কত 2.5 ইন্টু টি এর মান কত, টি এর মান জানি না, টি স্কয়ারে রাখলাম ভাগ 2। আর এখানে ভি এর মান কত, বেগ এর বেগটা কিন্তু আসলে কত 17.5, 17.5 আসছিল না, হ্যাঁ 17.5 ইন্টু টাইমের মান জানি না, দেখে টাইমের মান এমন রেখে দিলাম। তার মানে এবার এই যে জিনিসগুলি পাইলাম, এবার দেখো জিনিসগুলি যে পাইলাম, এই জিনিসগুলি আসলে কি, এই জিনিসগুলি হলো টি সময় পর ধরছি না সমান্তরালে আসবে, তার মানে সমান্তরালে আসলে সমান্তরাল আসার জন্য যে সময়, সেই সময়ে এ গাড়ি এবং বি গাড়ির অতিক্রান্ত দূরত্ব। এবার আগের এখানে চিত্র থেকে জানো যে বি গাড়িটা কিন্তু এ গাড়ি থেকে 50 মিটার পেছনে আছে, 50 মিটার পেছনে আছে, এবং এ গাড়ি কিন্তু বি গাড়ির থেকে কম পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তার মানে বি গাড়ি কিন্তু বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, কারণ কি সে 50 মিটার পথ পাড়ি দেয়, পাড়ি দেওয়ার পর সে সমান্তরালে আসার জন্য কি করতে হয় জানি, সমান্তরালে একটু আগে জানি যে সমান্তরালে 4 সেকেন্ডে আসে এবং 10 সেকেন্ডে আসে, ঠিক আছে না, 4 সেকেন্ড এবং 10 সেকেন্ডে আসে, এই আগের অঙ্কগুলি থেকে জানলাম। এবং এই এই অতিক্রান্ত দূরত্ব দুইটা বের করলাম কি সময়ের জন্য। তাহলে এই যে এই দুটো অতিক্রান্ত দূরত্ব কি আমরা সমান দিতে পারবো না, কারণ কি বি গাড়িটা, মনে করো এই যে এখানে কি যেন করবো, খালি জায়গার সংকট হয়ে যেতেছে। এখানে এই গাড়িটা আসিল, এই যে এই গাড়িটা, এই গাড়িটা মনে করো সামনে এখানে চলে গেল, ঠিক আছে, এই গাড়িটা সামনে এখানে চলে গেল কি সময়ে, এখানে চলে গেল। আর বি গাড়িটা কিন্তু এখানে আসিল, বি গাড়িটা এখানে আসিল। আর সমান্তরালে আসা মানে কি, টি সময় চলে সে এর সমান্তরালে আসা পড়তে হবে। তার মানে এবার দেখো এখান থেকে এখানে দূরত্ব আগে কত আসিল 50 মিটার, 50 মিটার আসিল না। তার মানে যে এই এস কিন্তু এই পুরাটা, এই এস কিন্তু এই পুরাটা, ঠিক আছে, এস কিন্তু এই পুরাটা 17.5 ইন্টু টি, এস কিন্তু এই পুরাটা। আর এই যে এখানে যে এস, এই এস কিন্তু এই এস এর সমান না, ঠিক আছে। আমি যদি এই এসটাকে S1 ধরি, এটাকে যদি S2 ধরি, S1 নট ইকুয়াল S2, S2 এর সমান না। যদি S1 কে S2 সমান হইতে হয় তাহলে তো তাকে আরো 50 যোগ করতে হবে না সাথে। তাহলে এই কাজটাই করি, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে S1টাকে কি করতে হবে, এটাকে S1 ধরছি না, তাহলে S1 প্লাস 50, মানে S1 এর মান কত,
S1 এর মান কিন্তু এই যে এটা 2.5 ইন্টু টি স্কোয়ার ভাগ 2 যোগ 50, এবার সমান সমান হবে কি 17.5 ইন্টু টি। এই যে দেখলা তো জিনিসটা, আর আমি এখানে আগে উত্তরগুলি লেখা রাখছি। তাহলে এবার এবার একটু হিসাব করি আমরা। এবার এখান থেকে লসাগু যায়, দেখো 2 দিয়ে 2 এর ভাগ দিলে 1, তাহলে হলো কি 2.5 টি স্কোয়ার প্লাস 50 দুগুণে কত, এই দেখো এখানে নিচে কিন্তু 1 আছে, 1 দ্বারা 2 এর ভাগ 2 হয়ে 2 দ্বারা 50 গুণ 50 দুগুণে 100 সমান সমান হলো কি 17.5 টি। বা এবার একটু এখানে হিসাব করি আমরা, 2 পয়েন্ট আর গুণ করে দেই, 2.5 টি স্কোয়ার প্লাস 100 সমান সমান হলো কি 2। আচ্ছা, এটার সাথে কিন্তু 2 এর সাথে 17.5 গুণ হবে, তাহলে 17.5 এর সাথে যদি 2 গুণ দেই 17.5 ইন্টু 2, 17.5 ইন্টু 2 তাহলে কত আসলো 17.5 ইন্টু 2 মানে আসলো কত 35 আসলো, 35 শিওর 35 আসলো, 35 আসলো 35 টি। বা এবার যদি একটু এই পাশে আসি 2.5 টি স্কোয়ার মাইনাস এই যে এই 35 টিকে এই পাশে নিয়ে আসলাম প্লাস 100 সমান সমান 0। এই যে এই জিনিসটা পাইলাম, এই জিনিসটা কিন্তু মিডল টার্ম করতে পারবো না, ঠিক আছে? কেন মিডল টার্ম করতে পারবো না? দশমিক সংখ্যা দ্বারা মিডল টার্ম হয় না, ঠিক আছে? তাহলে কি করতে পারি আমরা? দশমিক সংখ্যা দ্বারা যেহেতু মিডল টার্ম হয় না, কি করা যায় তাহলে? এখন কি করা যায়, ঠিক আছে? এখন কি করা যায়? এখন একটা জিনিস করতে পারি না, যে দ্বিঘাত সমীকরণ অনুযায়ী, দেখো দ্বিঘাত কেন বললাম, এখানে টি এর উপর 2 আছে, পাওয়ার 2 আছে, তাহলে এখানে আমরা লিখবো কি, দ্বি বানানটা মানে ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, দ্বিঘাত সমীকরণ সমীকরণ হতে হতে এখানে টি সমান সমান কি পাবো, মানে টি সমান সমান পাবো কি, আচ্ছা এইগুলা লিখলাম না, যাও এখানে লিখি, এক সমান সমান মাইনাস বি, ঠিক আছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে বি কি দেখো, এই যে সমীকরণ, সেই সমীকরণটা হলো কি, সমীকরণটা হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস সি। এই সমীকরণের সাথে তুলনা করতে হবে, এই ইকুয়ালস টু 0 এই সমীকরণের সাথে। তাহলে দেখো এখানে 2.5 কিন্তু এর মান, ঠিক আছে? এর মান কত 2.5, তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি তুলনা করি তাহলে এর মান কত, এখানে 2.5। বি এর মান কত, বি এর মান কিন্তু এই যে টি মানে এক্স, টি এর সাথে যেটা আছে সেটা হচ্ছে বি এর মান, সেটা হচ্ছে -35। আর এই যে সি কি, সি পরে থাকে, পরে সি সমান সমান হলো কি 100, সি সমান সমান হলো কি 100। তাহলে এই মানগুলিকে আমরা এখানে বসাই দিই, মাইনাস বি, বি এর মান এমনিতেই মাইনাস আছিল, এবার মাইনাস এখানে সূত্র আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে, মানে এখানে 35 প্লাস মাইনাস, ঠিক আছে? 35 প্লাস মাইনাস এখানে রুট ওভার দিলাম, তো রুট ওভার কি দিলাম, বি স্কোয়ার, বি এর মান কত -35, -35 এর যদি উপরে স্কোয়ার দেই তার মানে এটা কিন্তু প্লাস হয়ে যাব, আবার মান পাবো একটা 4 ইন্টু এর মান কত 2.5 ইন্টু সি এর মান কত 100, ঠিক আছে? ভাগ আবার কিন্তু 2a, 2 ইন্টু এর মান কত 2.5। তাহলে এই জিনিসটা যদি একটু হিসাব করি আমি কত পাই, এই জিনিসটা যদি একটু হিসাব করি, কি আনতাছি হিসাব করি, হিসাব করার জন্য ডাইরেক্ট হিসাব করতে পারবো না, ক্যালকুলেটর তো নরমাল 35 প্লাস মাইনাস রুট ওভার দেই। এবার এটার ভিতরটা একটু হিসাব করি, 35 এর স্কোয়ার করি, 35 গুণ 35 কত, আরে বারবার কি মেসেজ দেয় খালি, মানে কত আসলো 1225, 1225 বিয়োগ 4 ইন্টু 2.5 ইন্টু 100, 1225, 4 ইন্টু 2, 4 ইন্টু 2.5 ইন্টু 100, হ্যাঁ 1000 পেলাম, ঠিক আছে? কত পেলাম 1000, ঠিক আছে? ভাগ কত 2.5 ইন্টু 2, 2.5 ইন্টু 2 মানে 5 হয় তো মনে, হ্যাঁ 2.5 ইন্টু 2 5 হয়, ঠিক আছে? 5 হয়। তাহলে এবার যদি এখান থেকে একটু হিসাব করি আমি কি পাইতে পারি, একটু দেখা যাইতেছে ভিডিও, মনে করো আমার মোবাইলে স্টোরেজ কম, তাড়াতাড়ি বইরা জায়গা,
2500 বিয়োগ 1225, এই 225 এর যদি রুট ওভার অ্যান্সার করি তাহলে 15 পাবো। 15, ঠিক আছে। তার মানে আমি এখানে কি পেলাম, এখানে পাবো কি 35 প্লাস মাইনাস 15 ভাগ 5, ঠিক আছে। 35 প্লাস মাইনাস 15 ভাগ 5, ঠিক আছে। এবার যদি প্লাস মান দিই, ঠিক আছে, আমরা উত্তরটা মনে রাখবো। উত্তরটা কত? 5 সেকেন্ড আর 11 সেকেন্ড। 5 ও 11, 5 আর 11 সেকেন্ড মনে রাখবো উত্তরটা। তাহলে এখানে একটু মুছি মুছি। তাহলে এখানে প্লাস মান নিয়ে এখানে লিখি কি প্লাস ভ্যালু নিয়ে, প্লাস ভ্যালু নিয়ে এবং কি মাইনাস ভ্যালু নিয়ে, দুইটা নিলাম, ঠিক আছে। প্লাস ভ্যালু নিলাম, মাইনাস ভ্যালু নিলাম। তাহলে 35 প্লাস নিলে প্লাস দিব আর মাইনাস নিলে মাইনাস দিব। তাহলে এবার একটু হিসাব করি। 35 যোগ মানে 15 যোগ 35 ভাগ 5 কত আসলো? এবার দেখো তো কত আসলো, 10 আসলো, 10 সেকেন্ড। আর এখানে কিন্তু হিসাব যদি করি এখানে আমাদের 4 সেকেন্ড আসবে। তার মানে দেখো এই যে উত্তরটা পাইলাম, তো এই যে দেখো 4 সেকেন্ড আবার হলো কি 10 সেকেন্ড। কি পেলাম আমরা? ওই যে যখন যাত্রা পথে গাড়ি দুটা সমান্তরালে চলে আসলো সেই সময়টা পেলাম। আচ্ছা, তার মানে সমান্তরালে আসা মানে কিন্তু অতিক্রম করা না, সমান্তরালে আসা মানে কিন্তু অতিক্রম করা না। তার মানে অতিক্রম করা মানে কি সেটা চলো দেখি। অতিক্রম তার মানে 10 সেকেন্ড আর 4 সেকেন্ডে বস্তু মানে গাড়ি দুটা অতিক্রম করবে না, একে অপরকে অতিক্রম করবে না। তার মানে কি এরপরে দেখি তো করতে পারে নাকি, এটা বের করি। তাহলে এবার এই গাড়ির জন্য, তার মানে এবার এই যে এখানে সব মুছে দিই, ঠিক আছে। তাহলে এবার আমি জানি কি 10 সেকেন্ড আর 4 সেকেন্ডে করবে না, তার মানে পরের সেকেন্ডটা দেখবো। এবার পরের সেকেন্ডটা দেখবো 11 আর 5 করে কিনা। তাহলে এই গাড়ির জন্য, গাড়ির বি গাড়ির, ঠিক আছে, এই গাড়ির জন্য হইব কি, যেহেতু ত্বরণে গেছে এই গাড়ি তো 2.5 মিটার পার সেকেন্ড সমতলে গেছে, তার মানে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। মানে এটা থেকে আমি লিখতে পারি ইউ তো মান তো 0, তার মানে এ টি স্কোয়ার ভাগ 2 লিখতে পারি। আর এখান থেকে এস সমান কি লিখতে পারি, অতি সমবেগে গেছে জন্য এস সমান ভিটি লিখতে পারি। তাহলে এখানে আমি সময়ের মান 11 বসাবো। তাহলে এর মান কত 2.5 ইন্টু 11 স্কোয়ার ভাগ 2। আর এখানে কত এস সমান তাহলে ভিটি ভি এর মান কত 17.5 ইন্টু টি এর মান কত, টি এর মান কত বসাবো আমরা 11, ঠিক আছে। 11 বসাবো ইন্টু 11, এখানে যাই অ্যান্সার পাবো। এটার পরে আবার 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 করবো কি 5 বসাবো এর জন্য বি এর, তাহলে এ গাড়ির জন্য এবং বি গাড়ির জন্য আবার দেখো তো কি হয়, এর সমান এ টি স্কোয়ার ভাগ 2, আবার এর সমান কি ভিটি। তাহলে এখানে এর মান কত 2.5 ইন্টু এবার 4 স্কোয়ার ভাগ 2, আর এখানে হলো কি বেগের মান কত 17.5 ইন্টু এবার কিন্তু এখানে 4 বসাবো, ঠিক আছে, ইন্টু 4। তাহলে এবার একটু হিসাব করি 2.5 তাড়াতাড়ি করতে হবে, একটু মানে লোড বেশি হয়ে যেতেছে। 2.5 ইন্টু 11 স্কোয়ার ভাগ 2 কত আসলো 151.25, 151.25, আর ওটা কত আসলো 17.5 ইন্টু 11 কত আসলো 192.5, ঠিক আছে, 192.5। আর এখানে কত আসলো দেখো তো 4 4 16, 2.5 ইন্টু 16 ভাগ 2, 20 মিটার। এখানে দেখো কত আসলো, সরি এখানে 4 না, এখানে 5 বসানোর কথা, 5 5 5, এখানে 5 বসানোর কথা, 5 5 25, 2.5 ইন্টু 25 ভাগ 2 কত আসলো 31.25, আর ওটা দেখো কত আসে 17.5 ইন্টু 5 কত আসলো 87.5, 87.5। এখানে এই যে 19.192.5, ঠিক আছে। এখানে বসলাম কত আমি 11 সেকেন্ড, 11 সেকেন্ডে এই গাড়িটা কিন্তু বি গাড়ি অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বাদ দিতে হবে 50 বাদ দিতে হবে, কারণ 50 মিটার পেছনে আসছিল। তাহলে বাদ দেই 192.5 বিয়োগ 50 কত 142.5, এখানেও বাদ দিতে হবে 87 থেকে 87.5 বিয়োগ 50 কত আসলো 37.5। এই যে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো, ঠিক আছে। এই গাড়িটা যখন 11 সেকেন্ডে এই গাড়িটা বি গাড়ির থেকে
বেশি পরিমাণে দূরত্ব অতিক্রম করছে। তার মানে এবার 11 সেকেন্ডে এ গাড়িটা কি করবে, বি গাড়িকে অতিক্রম করবে। আর 5 সেকেন্ডে এ গাড়িটা বি গাড়ি থেকে কম পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তার মানে বি গাড়িটা 5 সেকেন্ডে এ গাড়িকে অতিক্রম করবে। দেখছো তার উত্তর কত আসলো? একটা উত্তর আসলো কি 5, আর একটা, আরে বারবার কিসের জন্য আওয়াজ, একবার উত্তর আসলো 5 আর একবার উত্তর আসলো কত আমাদের 11। 5 আর একবার উত্তর আসলো কত 11, মানে 5 সেকেন্ডে অতিক্রম করবে কি বি গাড়িটা এ গাড়িকে। বি গাড়িটা, এই যে দেখো 5 সেকেন্ডে বি গাড়িটা অতিক্রম দূরত্ব এ গাড়ি থেকে বেশি, সেই জন্য বি গাড়িটা এ গাড়িকে অতিক্রম করবে। আর 11 সেকেন্ডে এ গাড়ির অতিক্রম দূরত্ব বি গাড়ি থেকে বেশি, সেই জন্য 11 সেকেন্ডে এ গাড়িটা বি গাড়িকে অতিক্রম করবে। দেখো আগের উত্তরের মতো মিলছে তো। আর 4 সেকেন্ড আর 10 সেকেন্ডে দুইটা গাড়ি সমান্তরালে অবস্থান করবে, তখন কিন্তু অতিক্রম করবে না, সেটা হলো অতিক্রম করার পূর্ব শর্ত। ঠিক আছে, আশা করি আজকে ক্লাসটা ভালো লাগছে, বুঝতে পারছো। পরবর্তীতে আরো অন্য কোনো সৃজনশীল নিয়ে হাজির হবো। কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই একটু দীর্ঘকার হয়েছে, কিন্তু এই ভিডিওতে তোমাকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তোমরা যে এই সৃজনশীলের যে সমাধানটা দেখবা, সেটা গাইড যে বইটা বা টেস্ট পেপারে সেখানে কিন্তু ভুল দেওয়া থাকবে। এই ঘর নাম্বারটা অবশ্যই ভুল দেওয়া থাকবে, সেখানে কিন্তু 4 সেকেন্ড আর 10 সেকেন্ড উত্তর দেওয়া থাকবে। কিন্তু 4 সেকেন্ড আর 10 সেকেন্ড কিন্তু সমান হয়, মানে সমান্তরাল অবস্থান করে। কিন্তু মোটেও তারা এখানে বলছে কি একে অপরকে অতিক্রম করবে কিনা। এখানে কি সমান হওয়া আর অতিক্রম করা কিন্তু এক কথা না। সমান হওয়া মানে কি পাশাপাশি থাকা, অতিক্রম করা মানে একটাকে ওভারটেক করে চলে যাওয়া। তার মানে আমি যে সময়টা বললাম এখানে 5 আর 11 সেকেন্ড, সেই সময়ই কিন্তু একে অপরকে অতিক্রম করবে, 4 আর 10 সেকেন্ডে করবে না।